কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে, আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি উনি চিন্তা করেন আমার রিটায়ারমেন্টের পরে ওই জায়গাটা আমার জন্য কিভাবে নেওয়া যায়। ইফ আই এম নট, শিশির মনির আমার মাথা ঝাঁকাচ্ছে। আমরা সেই কারণে যেমন আমরা বিশ্বাস করি কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার দরকার নাই। আপনি প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করতে চাবেন, উনি রিটায়ারমেন্টের পরে হিসাব কষা শুরু করবে, আমরা এই জায়গাগুলো রিথিঙ্ক করি। এই এপিসোড আমরা দেখেছি। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রিটায়ারমেন্টের পরে বিভিন্ন জায়গায় বসানোর চিন্তা করছি। ওনাদেরকে জুডিশিয়াল ফাংশনটা আরও বেশি মোর ইফেক্টিভ অ্যান্ড ইনজেক্টিভলি করার জন্য আমরা পেভমেন্ট তৈরি করে দিই, রাস্তা তৈরি করি। সেটাই আমাদের জন্য মনে হয় ভালো হবে। এর থেকে বেশি আমার কিছু বলার আপাতত নাই। আপনারা দেখেন যে এই যে একটা উদাহরণ দিই, মাজদার হোসেনের মামলা। মাজদার হোসেন ওয়াজ এ রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। বাংলাদেশের জুডিশিয়াল অঙ্গনে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির কথা চিন্তা করলে মাজদার হোসেনের নাম কুর্নিশ করে উচ্চারণ করা হতো। সরি টু সে, রিসেন্টলি লিখিতভাবে সুপ্রিম কোর্ট বারের কাছে অভিযোগ করা হয়েছে উনি মক্কেলের মামলা রায় নিয়ে দেওয়ার জন্য 1,25,00,000 টাকা চেকে ঘুষ নিয়েছেন। চেকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি বলছেন হ্যাঁ আমার জুনিয়র আনছিল মামলাটা, চেকটা যেহেতু আমার নামে আমি চেকটা ইনক্যাশ করে ওরা তো টাকা পয়সা ভাগ বাটারা করে নিয়ে গেছে। দিস ইজ অন রেকর্ড। মাই কোশ্চেন ইজ, আমরা এই ডিপার্টমেন্টটাকে আরো বেশি কত সংকুচিত করতে পারি। আমি তো রিটায়ারমেন্টের পরে যে কারোর জন্য, আমার জন্য হলেও রিটায়ারমেন্টের পরে সারা জীবন যতটুকু সার্ভিস দিচ্ছি, বাবা অনেক দিয়েছি। আমার দেশের জনসংখ্যারও অভাব নাই, নতুন জেনারেশন মেধাবী জেনারেশন আসছে, তাদের জায়গা আমরা ছেড়ে দিয়ে যাই। আমরা সেই রকম একটা জায়গায় যেতে চাই। রিটায়ারমেন্টে যাওয়ার পরে যত আমরা প্রলোভনের জায়গা রাখবো, চাকরিতে থাকা অবস্থায় তত বেশি যে কোনো সেক্টরে এই তেলবাজিটা বেশি হবে। আমরা এই জায়গা থেকে উত্তরণ চাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা নট এখনো অ্যাজ এ হোল গভর্নমেন্টের পাবলিক পলিসি না। যদি আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি লর মধ্যে ইনকর্পোরেট করি, ল যদি পাস হয় দেন ইট বিকামস এ পাবলিক পলিসি। সুপ্রিম কোর্ট চালাই। সুপ্রিম কোর্ট তো স্বাধীন সব দিক থেকে। সুপ্রিম কোর্ট তার বাজেট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা প্রস্তাবনা দেয় এবং বাজেট মিটিংয়ে সুপ্রিম কোর্টের প্রতিনিধি যায়। আমার ল মিনিস্ট্রি চালানোর জন্য শিশুমণি সাহেব খেয়াল রাখবেন, আপনার ভবিষ্যতে ল মিনিস্ট্রি চালাতে গেলে বুঝবেন, আমি যদি 500 টাকার বাজেট দিই আমার 100 টাকা বাজেট দেওয়া হয়। সে অবশ্যই থাকবে। প্রত্যেকটা বাজেটের আগে, প্রতি বছর বাজেটের আগে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা মন্ত্রণালয়কে তার স্ব প্রস্তাবনা আকারে বাজেট মিটিংয়ে উপস্থাপন করতে হয়।